আচ্ছা, তাহলে একটা পরিষ্কার হলো যে যদি ওভারঅল কাউকে জিজ্ঞেস করা হয় যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কি শিখতে চাইছি, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আলটিমেট আমাদের মিশন হচ্ছে যে সফটওয়্যার তৈরি করা। এবার আমাদের কলেজ লেভেলে বা আমাদের যে স্কুল লেভেলে যখন আমরা প্রোগ্রামিং একদম প্রাথমিক পর্যায়ে শিখছি, মানে একদম প্রিলিমিনারি যখন শিখব, তখন আমার ডাইরেক্ট কোনো দিনই সফটওয়্যারের জায়গায় আমরা আসব না। আমরা আসব এর আগের কিছু স্টেপস, যেটাতে আমরা ছোট ছোট প্রোগ্রাম করা শিখব। ঠিক আছে, P1 প্রোগ্রাম একটা, P2 একটা ধরনের প্রোগ্রাম, P3 একটা ধরনের প্রোগ্রাম, P4 একটা ধরনের প্রোগ্রাম, এগুলো বিভিন্ন প্রোগ্রাম করা শিখব। কিন্তু এই প্রোগ্রাম করা শিখতে গেলেও, মানে এই প্রোগ্রাম যেগুলো আমি বলছি, এই প্রোগ্রাম করা শিখতে গেলেও তার আগে আমাকে কিছু জিনিস শিখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, এই ল্যাঙ্গুয়েজ আমরা যাই শিখতে চাই, এই ল্যাঙ্গুয়েজগুলো শিখতে গেলে আমাদের সবার প্রথম কিভাবে লিখতে হয়, অর্থাৎ সিনট্যাক্স কি লিখতে হয়, সেটা আমাদেরকে জানতে হবে। যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তার গ্রামার কি, সেটা আমাদেরকে জানতে হবে। কিভাবে কনস্ট্রাকশন করে ল্যাঙ্গুয়েজটা, সেটা শিখতে হবে। তাহলে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে যদি এইভাবে শিখতে হয়, আমাদের কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকেও আমাদেরকে কিন্তু প্রথমে এইভাবে শিখতে হবে যে এইটা এই ল্যাঙ্গুয়েজটা যদি আমি শিখি, তাহলে আমাকে কি কি লিখতে হবে পরপর, তার জন্য কি সিনট্যাক্স ইউজ করা যাবে, কি ইউজ করা যাবে না, ঠিক আছে, সেগুলো আমাদের জানতে হবে। তারপরে আমাদের ছোট ছোট, যেমন আমরা ইংলিশ শেখার সময় ছোটোবেলায় কিছু সেন্টেন্স তৈরি করা শিখেছিলাম, ঠিক সেরকমভাবে আমরা কিছু প্রোগ্রাম তৈরি করা শিখব। ঠিক আছে, এখানে ছোট ছোট প্রোগ্রাম, যেটা একটাই কাজ করবে। একটা সফটওয়্যার আর প্রোগ্রামের মধ্যে তাহলে ডিফারেন্স কি? সফটওয়্যার আর প্রোগ্রামের মধ্যে ডিফারেন্স হবে হচ্ছে, একটা কাজ কর তুই, আচ্ছা তুই তো ইয়ে দিতে পারবি না, তোর যেহেতু সাউন্ড আসছে ওখান থেকে, তুই মাইকটাকে অফ করে রাখ, আমি যখন তোকে প্রশ্ন করবো একটু মাইকটা অন করে নিবি। ঠিক আছে। ওকে। তো এবার কি হচ্ছে, যখন আমরা এখান থেকে কোনো একটা প্রোগ্রাম শিখব, সেই প্রোগ্রামটা একটাই জব পারফর্ম করবে, সিঙ্গেল জব পারফর্ম করবে। মানে P3 ধর একটা প্রোগ্রাম, একটা নাম দিয়েছি প্রোগ্রামে, সেই প্রোগ্রামটা হতে পারে 3টে নাম্বারের অ্যাডিশন করছে, A+B+C, বাস, এ আর কিছু করতে পারে না, এটা একটা প্রোগ্রাম। ঠিক আছে, হতে পারে P2 মাল্টিপ্লিকেশন অফ 3 নাম্বার। ঠিক আছে, তাহলে এই যে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো হচ্ছে খুব ছোট ছোট জব পারফর্ম করবে, একটা দুটো, এর বেশি জব থাকবে না ওর মধ্যে। ঠিক আছে, কিন্তু যখন সফটওয়্যার বানাবো, তখন কিন্তু আমার এই সব কটা প্রোগ্রাম একসাথে আমরা নিয়ে একটা সফটওয়্যার তৈরি করব। তার মানে বুঝতে পারছি, একটা সফটওয়্যারের মধ্যে অনেক রকম জব, মানে ডিফারেন্ট টাইপ অফ জব কালেকশন থাকবে। ঠিক আছে, কালেকশন অফ ডিফারেন্ট টাইপ অফ জবস, ওকে, বা মাল্টিপল জবস, যাই বলিস। তো এবার একটা জায়গা ক্লিয়ার হলো যে আমরা প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ শিখছি, সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা ডিফারেন্ট প্রোগ্রাম বানাবো, সেই প্রোগ্রাম থেকে আমরা সফটওয়্যার বানাবো। ঠিক আছে, এবার প্রশ্ন হয়ে যাবে যে তাহলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আমরা প্রোগ্রাম তৈরি করব, তাহলে প্রোগ্রামের ডেফিনেশনটা কী হবে? ঠিক আছে, এই প্রোগ্রামের ডেফিনেশনটা কী হতে পারে? এটা সম্পূর্ণভাবে আমার কাছে একটা খুব প্লেন ডেফিনেশন, যে ডেফিনেশনটা সব পুরো প্রোগ্রামটাকে ডিফাইন করবে। প্রোগ্রাম ইজ এ সেট অফ ম্যাথামেটিক্যাল অ্যান্ড লজিক্যাল ইনস্ট্রাকশনস। মানে একটা প্রোগ্রাম হলো একটা কিছু ম্যাথামেটিক্যাল এবং কিছু লজিক্যাল ইনস্ট্রাকশনের সেট। এবার তুই মাইকটা অন করে আমাকে বলবি যে ম্যাথামেটিক্যাল আর লজিক্যাল, এই দুটোর মধ্যে ডিফারেন্স তুই কি জানিস? ভুল হোক ঠিক হোক কোনো প্রবলেম নেই, কিন্তু আমি যে বললাম একটা প্রোগ্রাম ইজ আ সেট অফ ম্যাথামেটিক্স অ্যান্ড লজিক, এই জায়গাটা ম্যাথামেটিক্স আর লজিক, এই ব্যাপারটা কি আমাকে বল। ম্যাথমেটিক্স অ্যাজ ইন, মানে তুই আমাকে এক্সাম্পল দিয়ে বল, তাহলে তোর পক্ষে সুবিধা হবে।
যেরকম A প্লাস B প্লাস C করছি, তো ওইটা এই প্রোগ্রামটাতে এ প্লাস বি প্লাস সি করছি, সেটা ম্যাথামেটিক্স। গুড, ওকে, গুড। হ্যাঁ, তারপরে লজিক্যাল মানে তুমি যে মানে এটা করছো প্রোগ্রাম, এটার জন্য তোমাকে এডিশন ইউজ করতে লাগবে, যেটার জন্য তোমাকে লজিক লাগাতে লাগবে, যে তোমাকে আগে তিনটা ভেরিয়েবলস নিতে লাগবে, তারপর ওইটাকে অ্যাড করতে লাগবে। অ্যাড করতে তো লাগবে তো ওইটাকে হ্যাঁ। লজিক। আচ্ছা, ওকে ওকে, কিছুটা জায়গা আমি ঠিক বলবো, পুরোটা না হলেও কিছুটা ঠিক বলবো, ঠিক আছে। এবার আমার কাছে আরেকটা প্রশ্ন, আহ, তুই লজিক্যাল ওয়ার্কও করিস, ম্যাথামেটিক্যাল ওয়ার্কও করিস, আমি বললাম প্রত্যেক দিন করিস। আমাকে একটা এক্সাম্পল দুটোর আলাদা আলাদা দে। মানে তুই ম্যাথামেটিক্যাল ওয়ার্ক করিস, লজিক্যাল ওয়ার্ক প্রত্যেক দিন করিস, সেটা আমাকে একটা উদাহরণ দে। কি হতে পারে? একদম মানে তুই নিজে করিস এরকম কিছু। আচ্ছা আমি বলি। হ্যাঁ। আচ্ছা, ফার্স্টলি আমরা, তুই ধর কোথাও দোকানে মার্কেটিং করতে গেছিস। এবার মার্কেটিং করতে গিয়ে তুই কিনেছিস হচ্ছে কিছু ড্রেস, তোর খুব পছন্দ মতো খুব সুন্দর ড্রেস কিনেছিস, ওকে। তো এখানে ড্রেস যখন কিনতে যাচ্ছিস তখন তোকে দোকানে দেখবি গেলে, শপিং মলে তুই যদি যাস তোর কাছে অনেকগুলো ভ্যারাইটি থাকবে, ঠিক আছে। আর যদি শপিং মল থেকে না কিনিস, কোনো একটা দোকানে যাস, দেখবি দোকানের লোকেরা কী করে, আমাদেরকে অনেকগুলো স্যাম্পল নামিয়ে দেয়, তাই তো। এইবার ঘরে বাবা বা মা বলে দিয়েছে যে না, কিচ্ছু করার নেই, একটাই দেওয়া হবে এবারে, ঠিক আছে, দুটো বা তিনটে চারটে হবে না। এবার তুই তখন কি করবি, বলবে তোমার পছন্দ মতো নিয়ে নাও। এবার তোর পছন্দ মতো কী নিবি, তোর আগে হয়তো তুই এই ড্রেসটা পরিসনি তাই তুই নিতে পারিস, তোর কালারটা খুব পছন্দ হয়েছে তাই তুই নিতে পারিস, তোর এই কালারটা তোর সাথে খুব ভালো যায় তার জন্য এটা নিতে পারিস, তোর দামের যেটা রয়েছে সেইটার সঙ্গে তোর এটা ম্যাচ করছে সেটার জন্য তুই নিতে পারিস। তো এরকম বিভিন্ন কারণ হতে পারে। অ্যাকচুয়ালি এই যে তুই এতগুলোর মধ্যে এইটাকে পিক করলি, এটা কোনোভাবেই ম্যাথামেটিক্স নয়, এটা হচ্ছে লজিক, ওকে হ্যাঁ। ওকে। এবার সেইটার দাম হচ্ছে 1500, তুই কি দিলি 2000 রুপিস দোকানদারকে দিলি, তোকে কত রিফান্ড করলো? 500। 500। তাহলে যদি 500 রিফান্ড করলো, তাহলে এই যে 500 রিফান্ড করেছে, এই 500টা মাইনাস করে রিফান্ড করেছে, এটা কি লজিক না ম্যাথামেটিক্স? ম্যাথামেটিক্স। তার মানে তুই এই ক্ষেত্রে লজিক্যাল ওয়ার্কও করলি, ম্যাথামেটিক্যাল ওয়ার্কও করলি, এটা ক্লিয়ার? হ্যাঁ। রাইট। তুই জানিস যে এই টাইমে তোর কলেজের ক্লাস রয়েছে, তুই কি করলি, ঠিক একটা টাইমে দেখে নিলি, আচ্ছা আমার এই টাইমে ক্লাস রয়েছে, আমি এই টাইমের মধ্যে আমাকে বেরোতে হবে, ঠিক আছে, ওকে। আর কতক্ষণ বাকি আছে, আর 10 মিনিট বাকি আছে, আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হবে, ঠিক আছে। এই যে 10 মিনিট বাকি আছে, এটা কি অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স হয়ে গেল এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার তুই বেরোবি যখন, তখন তুই কি ছাতা নিয়ে বেরোবি না ছাতা নিবি না, কারণ বৃষ্টি পড়ছে নাকি না রোদ আছে নাকি না নেই, ওকে লাগবে না। এই এই জায়গাটা কোনোভাবেই কোনো ম্যাথামেটিক্স নেই, এটা হচ্ছে লজিক। তুই হেঁটে যাচ্ছিস বা সাইকেলে যাচ্ছিস, সামনে থেকে গাড়ি আসছে, তুই লেফটে যাবি না রাইটে যাবি, এটা লজিক, রাইট? হ্যাঁ। ওকে। তো এইভাবে প্রত্যেক দিন প্রত্যেক সময় আমরা লজিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল ওয়ার্ক করছি। এবার কম্পিউটার সফটওয়্যার কেন লাগছে, এত কেন প্রয়োজন সফটওয়্যারের? কারণ হচ্ছে যে সফটওয়্যার আমাদের কাজ, মানে মানুষের কাজ খুব সহজে করে দিচ্ছে। এর ফলে অনেক জটিল কাজ খুব কম সময়ে খুব কম হেডেকে করে দিচ্ছে। এই কারণে আমরা সফটওয়্যারকে ব্যবহার করতে চাইছি এবং সিস্টেমেটিক্যালি করছে। এই সফটওয়্যারকে ব্যবহার
করব মানেই আমাদের কাজ করছে, তাহলে আমরা কি কাজ করি? এখনই তো আমি অনেকগুলো এক্সাম্পল দিলাম, এখনই আমি আরও এক্সাম্পল দিয়ে দিতে পারি যেখানে তুই এই মুহূর্তেও লজিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল ওয়ার্ক করছিস। সুতরাং এই লজিক্যাল এবং ম্যাথামেটিক্যাল ওয়ার্ক করার জন্যই আমরা সফটওয়্যার তৈরি করি, এবং এই সফটওয়্যারগুলো মানে পরিষ্কারভাবে প্রোগ্রামিং দিয়ে তৈরি, এবং এই প্রোগ্রামিংগুলো লজিক অ্যান্ড ম্যাথামেটিক্স দিয়ে তৈরি। এটা বোঝানোর জন্যই আমি এত গল্প বললাম। তার মানে লজিক ম্যাথামেটিক্স আমরা ইউজ করছি, আর আমাদের কাজ সফটওয়্যার করবে বলে এই লজিক ম্যাথামেটিক্সকে আমরা প্রোগ্রামিংয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তার জন্য একটা প্রোগ্রাম হচ্ছে সেট অফ লজিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল ইনস্ট্রাকশনস। ঠিক আছে, এই লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইনস্ট্রাকশনসগুলো কীভাবে লিখতে হয় তার প্রক্রিয়াকে, মানে তার সিস্টেমকে আমরা বলবো হচ্ছে সিনট্যাক্স। তাহলে আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখবো যখন, তার সিনট্যাক্স মানে তাকে কী করে লিখতে হয়। পাইথন হলে তাহলে তার আলাদা একটু নিয়ম আছে, তাকে কী করে লিখতে হয়, বা সি প্রোগ্রামিং হলে তাকে কী করে লিখতে হয়, জাভা হলে তাকে, এইগুলোকে আমাকে শিখিয়ে নিতে হয়, বাকি কমন ব্যাপারগুলো। ঠিক আছে, তাহলে একটা জায়গা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে লজিক এবং ম্যাথামেটিক্স হচ্ছে একটা প্রোগ্রাম তৈরি করে। এবার সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে সেট অফ প্রোগ্রামস। তাহলে সেট অফ প্রোগ্রামস মানে কি? মানে অনেকগুলো প্রোগ্রাম একসাথে নিয়ে আমার একটা সফটওয়্যার তৈরি হচ্ছে। এইটুকু ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে এইটুকু একটা জায়গায় আমরা এলাম যে একটা প্রোগ্রাম কি দিয়ে তৈরি, এই প্রোগ্রাম দিয়ে আমরা সফটওয়্যার তৈরি করব। সফটওয়্যারগুলো অ্যাকচুয়ালি কি, এবং এই অ্যাপ যেটাকে তুই উচ্চারণ করলি এটা তো একটা সফটওয়্যার অবশ্যই। এবার অ্যাপ মানে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, অ্যাপ মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে যেগুলো দিয়ে আমরা ডিফারেন্ট ওয়ার্ক করি। যেমন তোর হয়তো একটা কোনো লেটার লিখতে হবে, তুই গান শুনবি, তুই গান কম্পোজ করবি, তুই কোনো একটা অ্যাটোক্যাডে ড্রয়িং করবি। এই ধরনের যত ওয়ার্ক রয়েছে সেইগুলো দিয়ে আমরা সেগুলো যে করব সেগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলবো, কারণ আমরা অ্যাপ ইউজ করছি। ঠিক আছে, কিন্তু আরও তো সফটওয়্যার আছে, সিস্টেম সফটওয়্যার আছে, ইউটিলিটি সফটওয়্যার আছে। এই সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার হচ্ছে যে সফটওয়্যারগুলো কম্পিউটার হার্ডওয়্যারের সাথে কানেক্টেড থাকবে, হার্ডওয়্যারকে পরিচালনা করবে, হার্ডওয়্যারকে কন্ট্রোল করবে, সেইগুলোকে আমরা বলবো সিস্টেম সফটওয়্যার। যেমন অপারেটিং সিস্টেম, যেমন হচ্ছে ডিভাইস ড্রাইভার প্রোগ্রামিং, যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর, ইন্টারপ্রেটার, কম্পাইলার, অ্যাসেম্বলার, এরকম ধরনের যে সমস্ত সফটওয়্যারসগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন হচ্ছে যেগুলোকে অ্যাপ্লিকেশন বেস সফটওয়্যার, যেগুলো অ্যাপ্লিকেশন কাজ হবে। ঠিক আছে, অ্যাপ মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, তো এরকম ধরনের আরও আছে, ইউটিলিটি সফটওয়্যারস আছে। ঠিক আছে, যেমন অ্যান্টিভাইরাস। হ্যাঁ, যেমন তারা কি করে, তারা নিজেরা সিস্টেম সফটওয়্যার নয়, কিন্তু তারা নিজের সিস্টেম সফটওয়্যারের উপরে কাজ করে তারা। তাই এগুলো আমি পরে একবার, তোর এই কনসেপ্ট যদি না থাকে আমি ক্লিয়ার করে দেবো, এগুলো জানতে হবে। আচ্ছা, যাই হোক, এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে সফটওয়্যার তৈরি করে এটা আমাদের মোটো সফটওয়্যার তৈরি করব, কিন্তু আমাদের কলেজ বা স্কুল লেভেলে কখনোই সফটওয়্যারের সেই কলেজ লেভেলে অবশ্যই সফটওয়্যারের জায়গা আসে, কিন্তু স্কুল লেভেলে আসে না। কিন্তু যখন কেউ প্রাথমিকভাবে মানে প্রিলিমিনারি কেউ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শিখছে, সেটা সি, জাভা যাই হোক, সেখানে আমাদের সিলেবাসে জেনারেলি আমরা একটা লজিককে কীভাবে শিখব, একটা সিনট্যাক্স কীভাবে লিখব, এবং ম্যাথামেটিক্সটা তার সাথে কীভাবে ইউজ হবে সেটাকে আমাকে শেখানো হয়। এবং তোদের যে আমাকে পাঠিয়েছিস সিলেবাস, তোদের কলেজের এই সিলেবাসে এখনও পর্যন্ত আমি যে কটা মডিউল পেয়েছি তাতে এই লজিক ক্লিয়ারেন্সেরই পুরো সিস্টেমটা রয়েছে, এবং এটাই থাকে। ঠিক আছে, ওকে। তো লজিক ক্লিয়ারেন্স কী করে করব না, লজিক এইভাবেই ক্লিয়ার করব, বিভিন্ন প্রোগ্রাম করে। এখনও পর্যন্ত সফটওয়্যারের কোনো জায়গা আসেনি, কিন্তু কলেজ লেভেলে আলাদা করে প্রজেক্টে নাম্বার থাকে, সেখানে সফটওয়্যার বানাতে হয়। ঠিক আছে, তো এইটুকু জায়গা ক্লিয়ার হয়েছে যে আমাদের সিলেবাসে লজিক এবং ম্যাথামেটিক্স কম্বাইন করে প্রোগ্রাম কিভাবে লেখা হয় সেগুলোকে আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, এইবার চলে আসি এবার লজিক্যাল ওয়ার্ক কাকে বলবো? লজিক্যাল ওয়ার্ক বলে অপারেটর। আচ্ছা, অপারেন্ড আর অপারেটর ম্যাথামেটিক্সে জানা আছে?
অপারেটর হলো যে সিম্বলস গুলি ইউজ করা হয়, অপারেন্ড হলো যে নাম্বার গুলি ইউজ করা হয়। এ প্লাস বি, অপারেন্ড আর অপারেটর কোনটা? অপারেন্ড হলো এ আর বি, অপারেটর হলো প্লাস। গুড। তো এই যে অপারেটর আর অপারেন্ড, এই অপারেটরগুলো আমাদের প্রোগ্রামিংয়ে প্রোগ্রামটাকে ড্রাইভ করে। যেমন আমরা কার ড্রাইভ করি বা যে কোনো ড্রাইভ করি, ঠিক আমাদেরকে আমাদের এই একটা প্রোগ্রামকে ও আমাদের অবজেক্টিভ যেটা থাকে সেটাকে সলভ করার জন্যে ড্রাইভ করে কে নিয়ে যায় সঠিক পথে? এই অপারেটরগুলো। তো অপারেটর সম্পর্কে আমাদের একটু নলেজ থাকতে হবে, ঠিক আছে? এবং সিনট্যাক্স সম্পর্কে নলেজ থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, তাছাড়া তো কোনোভাবেই উপায় হবে না আমরা যা কিছুই লিখতে চাই। তো আমরা অপারেটর সম্পর্কে আমরা একটু নলেজ করব। তো অপারেটর সম্পর্কে খুব সোজা জিনিস, ঠিক আছে? অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে? অ্যারিথমেটিক অপারেটর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড, মডিউলাস বলে একটা অপারেটর আছে, খুব ইম্পর্টেন্ট অপারেটর, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অপারেটর। এবং হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন, আচ্ছা ফাংশন দিয়ে জেনারেলি করি, ওকে ঠিক আছে, চলো এগুলো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর মোটামুটি এগুলো আমরা বললাম। তারপরে হচ্ছে আমরা চলে আসি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর, ওকে? অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা, কে বলবে? বলো। ইকুয়াল টু, নট ইকুয়াল টু। ইকুয়াল টু, নট ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটর নয়। নট ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি রিলেশনাল অপারেটর, ঠিক আছে? ওকে, তো অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টু, এছাড়াও আমরা এগুলোকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে পারি প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, ইনটু ইকুয়াল টু, এগুলোকে ইন শর্ট অপারেশনও বলা হয়, ঠিক আছে? তো এগুলোকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে পারি। এবার হচ্ছে আমরা বলবো রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর কোনগুলো? গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, লেস দ্যান ইজ ইকুয়াল টু, ঠিক আছে? ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, ডিফারেন্স বিটুইন ইজ ইকুয়াল টু অ্যান্ড ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু। তো ইজ ইকুয়াল টু কিসের জন্য ইউজ করি? একটু আগেই আমাদের হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা কি করে? মানে অ্যাসাইন করে। রাইট, ভ্যালু অ্যাসাইন করে, ঠিক আছে? এর ভ্যালু 5। আর আমরা যদি এ ইজ ইকুয়াল টু 5 করি, তাহলে চেক করে এর ভ্যালু কি 5, হ্যাঁ। রাইট? তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা ক্লিয়ার হয়ে গেল। রিলেশনাল অপারেটর, এটা রিলেশনাল অপারেটর, এটা ক্লিয়ার হয়ে গেল। এবার তুই যে বলছিস নট ইজ ইকুয়াল টু, এটা নটের সাইন, এক্সক্লেমেটারি, নট ইজ ইকুয়াল টু। এই নট ইজ ইকুয়াল টু মানে কি? এটা সমান নয়, ঠিক আছে? তার মানে এটা রিলেশনাল অপারেটর, ঠিক আছে? আচ্ছা, এবার মানে আমরা চেক করি যে সমান কি সমান নয়, মানে সমান নয় কি, মানে এরকম ব্যাপারটা চেক করি, তাই না? আচ্ছা, তো লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর কোনটা হবে? লজিক্যাল অপারেটর অ্যান্ড, অ্যান্ড, নট, or not, right? ওকে, অ্যান্ড এর সাইন জাভাতে, সিতে কেমন ছিল, পাইথনে একটু আলাদা হয়ে যায়। লজিক্যাল অপারেটর জাভাতে হচ্ছে এই সাইনটা, ঠিক আছে? অর হচ্ছে এই সাইনটা, আর নট হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, অরটা সিম্বলটা কিরকম? ওটা হচ্ছে পাইপ সাইন। পাইপ সাইন মানে হচ্ছে এই একটা দাগ দেখবি হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এরকমও থাকে, এরকমও থাকে, এটা ঠিক আছে? ওকে, হুম, ওকে। তো এই পাইপ সাইনটাকে বলে, এটা দেখবি কিবোর্ডে কোথায় আছে আমি বলে দিচ্ছি তোকে, যেটা হচ্ছে যে ব্যাক স্ল্যাশ বলে একটা দেখ স্ল্যাশ আছে এন্টারের পাশে, ওখানে দেখ ওপরে সাইনটা আছে পাইপ মতো, হ্যাঁ হ্যাঁ, মানে এই রকম সাইনটা দেখ লেখা আছে, দুটো আলাদা আলাদা বার আছে, ঠিক আছে? তো এই অপারেটরগুলোকে আমরা মোটামুটিভাবে, আরও অপারেটর আছে কিন্তু আপাতত এই অপারেটরগুলোকে আমরা ইউজ করি হচ্ছে বেসিক অপারেটর। এই অপারেটরটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই অপারেটরগুলো আমাদেরকে
প্রোগ্রামকে ড্রাইভ করে নিয়ে আমাদের অবজেক্টিভটাকে সলভ করে। ঠিক আছে, তো এই অপারেটরটা আমরা কিছুটা জানলাম। ঠিক আছে, আচ্ছা ওয়েট।